অন্নপূর্ণা ভান্ডারের এই একটা জায়গা ফিল আপ করতে গিয়ে 90% মানুষ ভুল করছে, তাই আপনিও যাতে একই ভুল না করেন তার জন্য এই ভিডিওটা। আমার কাছে অনেক ইনকোয়ারিজ এসছে এই বিষয়টা নিয়ে, যে কারণে আমি ভাবলাম ভিডিও বানিয়ে সবাইকে জানিয়ে দিই। সমস্যাটা হলো এই জায়গা দিয়ে, এই যে 9 নম্বর পয়েন্টে পরিবারের প্রধানের HOF আর সদস্যগণ, এখানে কার নাম লিখবো? অনেকেই আমাকে জিজ্ঞাসা করছে যে HOF যে লেখা আছে সদস্য নাম্বার 1-এ কি যে পরিবারের প্রধান অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি তার ডিটেলস দেবো, নাকি এখানে অন্য সদস্যের নাম ফিল আপ করবো? দেখুন, HOF বা যে পরিবারের প্রধান তার সমস্ত ডিটেলস আপনি এখানে অলরেডি দিয়েছেন, তার নাম, আধার কার্ড, তার লিঙ্গ, A to Z সবকিছু দিয়েছেন, তাহলে এখানে কেন দেবেন? এখানে যে HOF লেখা আছে পরিবারের প্রধান, এখানে শুধুমাত্র তার নামটা লিখে দেবেন, দিয়ে এখানে সদস্য 1-এর জায়গায় যে নাম আছে এখানে হলো আপনার পরিবারের সদস্যদের নাম ফিল আপ করবেন। ধরুন একটা উদাহরণ দিয়ে বলি, আপনার ফ্যামিলির হেড হলো আপনার হাজবেন্ড, দেন এখানে আপনার হাজবেন্ডের সমস্ত ডিটেলস দিলেন, দেওয়ার পর এখানে পরিবারের প্রধান বা HOF যে আছে অর্থাৎ আপনার হাজবেন্ড, এখানে দেবেন আপনার হাজবেন্ডের নামটা, শুধু এখানটায় লিখে দেবেন লম্বা করে। দেন এখানে সদস্য 1-এর নামের জায়গায় আপনার নাম, আপনার জন্ম তারিখ, লিঙ্গ, আপনার হাজবেন্ডের সঙ্গে আপনার সম্পর্ক হলো ওয়াইফ, দেন এখানে হাজবেন্ড ওয়াইফ লিখে দেবেন, আর এখানে আধার নম্বর আপনার দিয়ে দেবেন, দেন এখানে আপনার সন্তানদের দেবেন ফিল আপ, এরকম করে পরপর করবেন। অর্থাৎ এইখানে কখনোই আপনার হেড অফ দ্য যে ফ্যামিলি আছে অর্থাৎ আপনার হাজবেন্ড যদি হয় তো হাজবেন্ডের ফিল আপ হবে না, যেটা এখানে অলরেডি হয়ে গেছে, এখানে সদস্যদের নাম ফিল আপ হবে। আশা করি বুঝতে পারলেন। তাই এখনই ভিডিওটি সেভ করে রাখুন আর শেয়ার করে সবাইকে জানিয়ে দিন, কারণ বেশিরভাগ মানুষ এই ভুলটা করছে যে সদস্য 1-এ নিজের হেড অফ দ্য ফ্যামিলি যার ডিটেলস দিচ্ছে তারই ডিটেলস বসিয়ে দিচ্ছে, তার ডিটেলস দেবেন না, এখানে আপনার বা আপনার অন্যান্য ফ্যামিলি সদস্যদের ডিটেলস বসবে। ভিডিওটিকে এখনই আপনার পরিবারের সকলের সাথে শেয়ার করে দিন যাতে কেউ এই ভুলটা না করে। এছাড়াও যদি এই ফর্ম রিলেটেড কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।